আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আচ্ছা বলো তো, এই যে দুইটা রোজা আজকে পার হয়ে গেল, আজকে নিয়ে দুইটা রোজা পার হয়ে গেছে, তো বলো তো তোমাদের এই কনফিউশন কাজ করতেছে কিনা যে সেহরির পরে পড়াশোনা শুরু করব নাকি তারাবির নামাজের পরে পড়াশোনা শুরু করব, সারা রাত পড়াশোনা করব নাকি তোমার দিনে পড়াশোনাটা করব। আমি জানি এই কনফিউশনটা অনেকেই ভুগতেছো, বাট এই কনফিউশনে যদি ভুগে থাকো তাহলে তোমার এসএসসি পরীক্ষায় বলো বা এইচএসসি পরীক্ষায় বলো বা যে কোনো পরীক্ষায় বলো, সেই পরীক্ষায় ভালো করতে পারবে। মনে করো যে এসএসসি যে 26 ব্যাচ আছে, এসএসসি 26 ব্যাচের কথাই বলি, এসএসসি 26 ব্যাচে পরীক্ষা কতদিন আছে? আর পরীক্ষা কতদিন আছে? 60। এখন এই রমজান শেষ হতে কতদিন লাগবে? 30 দিন। ঈদ থাকবে, ঈদের সময় তো এমনি পড়া হয় না মেনলি। এই দিক থেকে তোমার যদি 30 দিন সাপোজ চলে যায়, লাস্টের 30 দিনে কি তুমি নতুন কিছু শিখতে পারবে? না, তোমাকে কি করতে হবে? তখন রিভিশন দিতে হবে, নতুন কিছু শেখা যাবে না। তাহলে এখন এমন একটা পিক টাইম, যে টাইমে তোমাকে কি করতে হবে? অবশ্যই সমস্ত টপিক যা তুমি পারো না রিভাইজ সহ প্র্যাকটিস করতেই হবে, মাস্ট করতে হবে। মানে তুমি পারো না মানে তোমাকে শিখতে হবে, তারপর প্র্যাকটিসও করতে হবে। এখন এই মাস্টটাই যদি তুমি মানে ভালো করে না পড়াশোনা করো, তাহলে কি তুমি ভালো করতে পারবে? তোমার যে গন্তব্য, টার্গেট কি? সবার তো টার্গেট থাকে কি? এ প্লাস। এই এ প্লাসটা কি তুমি পাবে বলো তো? পাবে না। কারণ কি বলো তো? তুমি এই টাইমটা তুমি সঠিক ইউটিলাইজ করতেছো না। মাহে রমজান কি মাস? আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র মাস বলা যেতে পারে। এই মাসে রমজান অর্থাৎ কোরআন নাজিল হয়েছে। তো তোমাকে এই মাসে যেমন আল্লাহ তাআলার ইবাদতে ইনভেস্ট করতে হবে, ঠিক সেমভাবেই তোমাকে পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। কারণ কি? তুমি এসএসসি ব্যাচ। তো এটাই বলবো, তোমাকে ফার্স্ট যে কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে তুমি আজকে থেকে ডিসাইড করবা। তোমার মেইন কাজ যে ভাইয়া আমি কনফিউশনে ভুগবো না, আমাকে সেহরির পর অথবা কি করবা বলতো? তারাবির নামাজের পর পড়াশোনা শুরু করব। অর্থাৎ তোমাকে এই ডিসিশন এই ভিডিও থেকে নিতে হবে। তোমার যদি সময় লাগে তাহলে 15 মিনিট ভাবতে পারো, বাট এই ডিসিশন যদি তুমি এখনো ভুগো যে আমি এইভাবে পড়বো ওইভাবে পড়বো, তাহলে তোমার দিন শেষে তুমি মানে কি জিরো কাজের সম্ভাবনা খুব বেশি, লাভ হবে না। তুমি মনে করো তোমার সারা দিন তোমার পড়াশোনা করে অভ্যস্ত, মানে তুমি সারা দিনে সকাল থেকে ফজর নামাজের পরে পড়াশোনা করে অভ্যস্ত, তাহলে তোমার এই রুটিনের দরকার নাই। তারাবি নামাজের পরে তুমি এখন রাত জেগে 1 মাস পড়াশোনা করবা, তারপর আবার যে পরবর্তী মাসে রাত জেগে পড়াশোনা করতে পারবে না, তাহলে ভাইয়া তোমার জন্য এই রুটিন না। তোমার জন্য কি এই রুটিন? আবার সেম কাজ তুমি যদি সকালে পড়াশোনা করে অভ্যস্ত না থাকো, তাহলে তোমার 1 মাসের জন্য এই রুটিন ফলো করার দরকার নাই। তুমি রাত জেগে পড়াশোনা করো, তুমি সেহরি খাওয়ার পর তারপর কি করবা? নামাজ পড়ে তারপর ঘুমাবা, ঘুম থেকে উঠে তারপর আবার রিভিশন দিবা, আবার পড়াশোনা শুরু করবা। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এটা। কি বলছি ভাইয়া? প্রথম কাজ হচ্ছে তুমি এই জিনিসটা ফিক্সড করো। তারপর আসো, তুমি যদি এখন রাতে পড়াশোনা করো, কি বলছি ভাইয়া? অনেকে একটু আগে যখন আমি লাইভ ক্লাস নিতেছিলাম তখন আমার স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক নিলাম যে তোমরা আসলে কখন পড়াশোনা করতেছো। তো বেশিরভাগ স্টুডেন্ট বলতেছে রাতে পড়াশোনা করতেছি। তো রাতে যদি হয়, আমি তোমাদেরকে সিলেবাস মানে কি বলে রুটিনটা তৈরি করে দেবো না, সিলেবাসটা এখন তুমি আমাদের সাথে তৈরি করবে। কিরকম কেন বলতেছি ভাইয়া যে তুমি তৈরি করবে? এর কারণ হচ্ছে পড়াশোনাটা করবে তুমি, আমি না, ঠিক আছে? তো এখন আমি যদি বলি তুমি এই টাইমে ফিজিক্স পড়ো, তাহলে কি তুমি এই টাইমে তুমি ম্যাথও পড়তে পারো? বিষয়টা এরকম হয়ে গেল না? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন ইফতার হয় কখন বলো তো? 6টায়। ইফতার যদি 6টায় হয়, তাহলে ইফতারের পরে ইফতার হয় কয়টায়? 6টা PM। এখন বলো ইফতার যদি 6টা PM হয়, তাহলে নামাজ পড়তে পড়তে 6:30। তো তুমি চাইলে এখানে কি ইফতারের পর 30 মিনিট যেইভাবে মন চা তুমি এখানে রিভিশন দাও বা পড়ো, বাংলা পড়ো, আইসিটি পড়ো বা তোমার ইংলিশ পড়ো। তুমি এখানে এই টাইমটা তোমাকে ইউজ করতেই হবে। তারপর তুমি কি করো ভাইয়া? তুমি যে কোনো একটা টাইম তুমি এখানে পড়তে পারো বাংলা আইসিটি বা ইংলিশ। তুমি রিভাইজ দিতে পারো, এখান থেকে সবচেয়ে বেস্ট হবে। তুমি একটা পড়াশোনা করো, তারপর কি নামাজে যাও, নামাজ থেকে এসে তারপর মনে করো 10টা বা 11টা থেকে তুমি পড়াশোনা করো, শুরু করো। ধরে নিলাম তোমাকে হাতে টাইম দিলাম, তুমি 10:30 থেকে পড়াশোনা শুরু করো। ঠিক মাঝখানে ধরো 1 ঘন্টা তুমি
যেভাবে মন চাই ইউজ করতে পারো তুমি। তোমার মানে বাইরে হাঁটাশোনা যাদের ভয় পাও না রাতে, বাইরে মানে চলাফেরা করতে পারো, কিছুক্ষণ হাঁটতে পারো আর রেস্ট নিতে পারো 1 ঘন্টা। কিন্তু বাট ঘুমাইলে তো তুমি আবার ঘুমাইয়ে যেতেছো, বাট এটা তো তোমার প্রয়োজন হয় ঘুমানো, তাহলে ঘুমাইবো, সমস্যা নেই। বাট এই 10:30টা থেকে ঠিক রাত 4টা AM পর্যন্ত ঘুমাইতে হবে, মানে কি পড়াশোনা করতে হবে, স্টাডি টাইম। এখানে ভাইয়া তুমি কি পড়বে বলো তো? এখানে তুমি পড়বে তোমার পিওর সাবজেক্ট, অর্থাৎ যেটা হচ্ছে তোমার সায়েন্সের জন্য কি বলতো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, আর কি বলতো, আর আর্টস সাবজেক্ট আছে, আর কি কমার্সের জন্য কমার্সের সাবজেক্ট। তুমি এই টাইমে এই পিওর সাবজেক্টগুলো তোমার এই রমজানে তোমার শেষ করতে হবে। আর কতদিন আছে? ধরো ফিজিক্সের একটা বই কয়টা আছে? 5টা থেকে 6টা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা শেষ করতে তোমার কয়দিন সময় লাগবে বলো তো? তুমি যদি 5 দিন ট্রাই করো, যে ভাইয়া 5 দিন যদি তুমি মনোযোগ দিয়ে ট্রাই করো, এটা এই ফিজিক্স শেষ করতে তোমার 5 দিন সময় লাগবে না। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বলতেছি, আমরা তো এক সময় স্টুডেন্ট ছিলাম, 5 দিনের সময় বেশি লাগবে না। হায়ার ম্যাথ ধরো তুমি, তারপর ধরো 2-3 দিন প্র্যাকটিস করলা, মানে একদম যদি তুমি 6 ঘন্টা করে প্রতিদিন টাইম দাও, তাহলে তোমার এই ফিজিক্স শেষ। তারপর ঠিক সেমভাবে কেমিস্ট্রি কয়টা চ্যাপ্টার? 5-6টা চ্যাপ্টার, মানে মেজর চ্যাপ্টার বলা যেতে পারে। তো এটাও ঠিক 5-6 দিন যদি তুমি টাইম দাও, শেষ হয়ে যাবে। কিন্তু বাট রিভিশনটা তোমাকে প্রতিদিন দিতে হবে। তুমি যদি ফিজিক্স কমপ্লিটও করে ফেলো, বাট রিভিশনটা তোমাকে কন্টিনিউ করতে হবে। তোমাকে প্রতিদিন আধা ঘন্টা, হাফ আওয়ার হলেও কি করতে হবে, তোমাকে রিভিশনটা দিতে হবে। ঠিক সিমিলারলি আর্টসের সাবজেক্টগুলো, ঠিক সিমিলারলি কমার্সের সাবজেক্টগুলো। ঠিক আছে ভাইয়া, কি বলতেছি, তোমাকে মেইন যে তোমার বইগুলো আছে সেগুলো তোমাকে রাতে সলভ করতে হবে, মানে রাতে তুমি যেভাবে পড়ো রুটিনটা তোমার মতো তৈরি করবা, বাট এটা ফলো করার চেষ্টা করিও তুমি। কি বলতেছি ভাইয়া, যেটা ফলো করার চেষ্টা করিও তুমি। যে এখান থেকে কয় ঘন্টা? 11:30, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা। এই টাইম যদি তুমি পড়াশোনা করতে পারো, তাহলে রমজানে তোমার সার্থক। তুমি এই রমজানে তুমি সার্থক বলে দিলাম ভাইয়া। তারপর কি করবা, মাঝখানে তুমি চাইলে 1 ঘন্টা ব্যাক নিয়ে তুমি ভাইয়া পড়াশোনা করতে পারো। মানে এখান থেকে 10টা থেকে 10:30 থেকে 4টা পর্যন্ত তুমি তাহাজ্জুদ পড়তে পারো। কি বলছি, হাফ আওয়ার বা 1 আওয়ার কোরআন শরীফ পড়তে পারো, তাহাজ্জুদ পড়তে পারো। তারপর এই যে এই টাইমটা তুমি যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারো ইনশাল্লাহ, তাহলে তোমার কি হবে, এই রমজান সবচেয়ে প্রোডাক্টিভ তোমার কাটবে ইনশাল্লাহ। তারপর কি ভাইয়া, ধরো তারপর যারা সকালে, আর রাতেরটাই বলি, যারা রাতে পড়াশোনা করছো তারা সকালে উঠে কি করবে? সকালে উঠবে কয়টা বলো তো? যদি 6টা বাজে, তুমি ধরো রাতে কয়টা, 5টা 6টা, ধরো তুমি 5:30টার দিকে ঘুমাইলা, 5:30, ধরো 6টার দিকে, তুমি 6টার দিকে ঘুমাইলা। ঘুমাইতে কয় ঘন্টা ঘুমাবো তুমি বলো তো? ঘুমাতেই থাকবা একদম। কি তুমি কি 1টা পর্যন্ত ঘুমাবা? 1টা বাজে উঠে ঘুম থেকে ওইটা জাস্ট ফ্রেশ হয়ে জোহরে নামাজ পড়লে এমন কি হবে তোমার? তাহলে তো সব শেষ। এমন হওয়া যাবে না। এটা রমজান মাস, তোমাকে সব দিক দিয়ে প্রোডাক্টিভ হতে হবে। তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে রোজা রাখতে হবে, তোমাকে কি করতে হবে, কোরআন খতম করতে হবে, সব কিছু যদি সমাজে করতে চাও, আবার পড়াশোনা কন্টিনিউ করতে হবে। সেক্ষেত্রে তোমাকে এভাবে ঘুমাইতে চলবে না। তুমি টানা 5 থেকে 6 ঘন্টা ঘুমাইতে পারো। কি বলছি, 6টা থেকে তুমি কত ঘন্টা ঘুমাবো বলো তো? 6টা, 7, 8, 9, 10, 11, হাইস্ট তুমি কি 10টা থেকে 11 পর্যন্ত ঘুমাবো। তারপর কি তোমাকে এখানে 2 ঘন্টা অবশ্যই, তারপর যে তোমার এখানে 2 ঘন্টা, 2 আওয়ার, অ্যাটলিস্ট 1.5 আওয়ার তোমাকে এই টাইম বাংলা আর ইংলিশে টাইম দিতে হবে। বুঝতেছো কি বলছি ভাইয়া? বাংলা আর ইংলিশে টাইম দিতে হবে। এখন তারপর কি করবা, জোহরের নামাজ পড়। জোহরের নামাজের পর ইনশাল্লাহ তুমি কি করার চেষ্টা করবা, বাদ জোহর ম্যাক্সিমাম কি ক্লান্ত থাকো। সেক্ষেত্রে তুমি যদি ক্লান্ত থাকো তাহলে কি হবে বলো তো ভাইয়া? আবার অনেকের আছে সকালে যদি তোমার কোচিং থাকে, তাহলে তুমি এই টাইমটা ইউজ করতে পারতো, তখন তোমাকে এখানে ব্যাকআপ দিতে হবে। জোহরের বাদ জোহরের পরে তোমাকে ব্যাকআপ করতে হবে। এখানে তখন পড়াশোনাটা আসলে তেমন হয় না, শরীরে কন্ডিশন ঠিক থাকে না। যদিও এখন একটু দিনটা ছোটো, সেক্ষেত্রে তোমরা এটার একটু ভালো ব্যাপার, আগের মতো গরম নাই, সেক্ষেত্রে একটু কষ্টটা কম হতে পারে। বাট এই টাইমে পড়াশোনাটা না হলেও তুমি আব্বা আম্মাকে একটু সাহায্য করতে পারো। আর রিভিশন মাস্ট। কি বলছি ভাইয়া? রিভিশন মানে বানান তোমার মাস্ট করতে হবে। রিভিশন কি তোমাকে মাস্ট দিতে হবে। রিভিশনের উপরে কোনো বিকল্প নেই। আর পরীক্ষা, এটা তুমি পরীক্ষা দাও, রিভিশন দাও। কি বলছি ভাইয়া? এটার পরীক্ষা আর রিভিশন দাও। এখন বলো তো ভাইয়া, যারা সেহরির পর পড়াশোনা করবে, সেহরির পর পড়াশোনা শুরু করবে, তারা কি করবে বলো তো?
তারা এই যে 6টা থেকে 6টা AM থেকে পড়াশোনা শুরু করলে একদম ঠিক মাঝখানে তুমি 1 ঘন্টা গ্যাপ নিতে পারো, 1 আওয়ার গ্যাপ নিতে পারো, বাট ঘুমাইলে তো তুমি আবার ঘুমাইয়ে যেতেছো। 1 আওয়ার তুমি রেস্ট নিতে পারো, এই টাইমে কি করতে পারো, নামাজ পড়তে পারো বা কোরআন তেলাওয়াত করতে পারো, কিছু একটা করতে পারো, তুমি রেস্টও নিতে পারো, সমস্যা নেই। বাট 1টা পর্যন্ত, 12টা থেকে 1টা, তুমি কি 12:30 পর্যন্ত বা 12টা পর্যন্ত তোমার ইচ্ছা। কি বলছি ভাইয়া, 12টা পর্যন্ত, 12টা PM পর্যন্ত কি করতে হবে, তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। ঠিক যারা করতে রাতে পড়াশোনাটা ঠিক তাদের বিপরীত করতে হবে। তারপর কি অবশ্যই জোহর বাদ কি করতে হবে, ব্যাকআপ দিতে হবে। ঠিক সিমিলারলি জোহর বাদ কি করতে হবে, তোমাকে অবশ্যই বাংলা আর ইংলিশটা পড়তেই হবে। এইটা আমি কি করবো ভাইয়া, এই যে বলছিলাম সায়েন্স, আর্টস, আর তোমাকে রুটিনটা আমি একদম বানাইতেছি না, এই রুটিনটা তুমি করবা, জাস্ট এই ট্রিক্সটা ফলো করো। বাট তোমাকে মেনটেন করতে হবে। তুমি যদি মেনটেন করতে পারো তাহলে তুমি এই রমজান প্রোডাক্টিভ ইনশাআল্লাহ, আমি বলে দিলাম। বুঝতে পারছো? তো এটাই তোমাকে করতে হবে। তারপর কি বললাম যে বাদ, তোমার মাগরিবের পর অর্থাৎ ইফতারের পর কি করবা, মাগরিব বাদ তোমাকে আইসিটিটা একটু দেখতে হবে। আইসিটি তুমি জাস্ট এই 1টা মাস কষ্ট করো, আইসিটিটা একটু ফলো করো, 30 মিনিটের মতো তুমি দেখবা। তারপর তোমরা এশার নামাজে গেলা, এশা নামাজ, তারপর ধরো ওই যে তারাবিটা পড়লা, তারাবির পরে এখানে জাস্ট একটু 1-1.5 ঘন্টা একটু রিভিশন দিয়ে তুমি ঘুমায় গেলা। 5 ঘন্টা 6 ঘন্টা যেন ঘুম হয়, কারণ তুমি তো রাতে পড়াশোনা করবে না। সেক্ষেত্রে এই হালকা রিভিশন, কি বলতেছি ভাইয়া, হালকা রিভিশন দাও, রিভিশন দিয়ে পড়াশোনা শুরু করো। তুমি ঘুমাও। কি বলছি ভাইয়া, তুমি এখন ঘুমানো শুরু করো। তাহলে কি ইনশাল্লাহ তোমার এই রমজান সবচেয়ে প্রোডাক্টিভ হবে এবং ইনশাল্লাহ তোমার A+ কেউ আটকাতে পারবে না। এটা আল্লাহর উপর ভরসা দিয়ে বললাম, ইনশাআল্লাহ তোমার A+ কেউ আটকাতে পারবে না, ইনশাআল্লাহ তুমি খুব ভালো করবে। এটাই হোক তোমার পড়ার রুটিন। সবার জন্য শুভকামনা, ভাইয়ার জন্য দোয়া করিও। আর যারা আমাদের লাইভ ক্লাস করো নিয়মিত আর কোর্সে আসো, তাদের জন্য তো আরও তারা তো আমাদের সাথে কথা বলে, কোনো সমস্যা হলে আমাদের নক দিও। ভাইয়া একটু আগে তোমাদের সাথে মিটিং করলাম অনেক ক্লাস শেষে, 2 ঘন্টা ক্লাস নিয়ে তারপর তোমাদের সাথে সমস্যা কী কী ছিল সেগুলো বোঝার চেষ্টা করেছি। কখন রুটিন করলে তোমরা আমাদের স্টুডেন্টদের পার্সপেক্টিভ বোঝার চেষ্টা করছি, তারা কখন আসলে পড়াশোনা করে সেই অনুযায়ী আমরা রুটিন করতেছি। আমার যে চিন্তা, আমি পড়াশোনা করি সবসময় রাতে, কিন্তু তুমি তো পড়াশোনা রাতে নাও করতে পারো, সেক্ষেত্রে রুটিনটা তো ভিন্ন হয়ে যাবে। জাস্ট স্ট্রাকচারটা বললাম, তুমি এই অনুযায়ী রুটিন বানাও, রুটিন বানিয়ে তুমি পড়াশোনাটা মাস্ট করো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।